ছেলেটাকে দেখতে একটু হাবাগুবা টাইপের মনে হয়েছে। এই ধরনের পোলাপাইন গুলোই কিন্তু কাজে আসে। দূর থেকে দেখে মনে হচ্ছে কোন স্টেডিয়ামের গ্যালারি দেখা যাচ্ছে, কিন্তু না, এটা আসলে আফ্রিকার মোজাম্বিকের ত্যাত সিটির ব্ল্যাক গোল্ড রিসোর্স বা কালো স্বর্ণের খনি। এখন আপনারা দেখতেছেন ত্যাত সিটির নাইট ভিউ বা রাতের দৃশ্য। এটা হচ্ছে ত্যাত সিটির বাজার মেরকাদো মিউনিসিপাল। মানে আমার মনে হয় আজরাইল আসছে অবস্থায় যদি কল আসে তাও রিসিভ করে। প্রাইভেট স্কুল দেখেন এখানে সব মাম্মি ড্যাডিদের মানে পোলাপাইন পড়ালেখা করে। তো শ্মশানে গ্রুপদের জন্য কোনো ট্রাফিক রুলস নাই। বা এটা কেমনে খায় আমার দেখতে খুব ইচ্ছে করতেছে, মানে এই জিনিসগুলো খায় কিভাবে খায়। মাইক্রোবাসে একটা মজার কাণ্ড করছে, পকেট থেকে মোবাইল বাই করার সময় টাকা পড়ে গেছিল। ওয়েলকাম টু আফ্রিকার ব্ল্যাক গোল্ডের ত্যাত শহর। এই মাত্র এসে এখানে নামছিলাম বাসে করে। এখন আমি বের হচ্ছি মোয়াটিস যাওয়ার উদ্দেশ্যে। মোয়াটিস হচ্ছে এখানে রেল স্টেশন, একটা ট্রেন জার্নি এক্সপিরিয়েন্স করতে। ফার্স্ট অফ অল আমি যাবো এখন ট্রেন স্টেশনে। ট্রেন স্টেশনে গিয়ে শিডিউলটা জেনে নিব যে আজকে ট্রেন যাবে কিনা। যদি আজকে না যায় তাহলে কালকে কয়টার দিকে ট্রেন পাবো সেটা একটু খবর নিয়ে আসবো। আর যদি আজকে যাই তাহলে আজকে ট্রেন বুক করব। এটা হচ্ছে জাম্বেজি নদীর উপর দিয়ে যাওয়া সেই ব্রিজটা ফ্লাইওভার আর কি। এখানে ত্যাত সিটি মোটামুটি উন্নতই দেখা যাচ্ছে। টেম্পারেচার আছে আজকে 30 ডিগ্রি। এখন অবশ্য শীতকালের কাছাকাছি হয়ে গেছে, তাই টেম্পারেচারটা এখন মোটামুটি সহনীয় পর্যায়ে দেখাচ্ছে এখনও। কিন্তু গরমকাল আসলে এখানে ফাটাই ফেলে গরমে। 40 ডিগ্রির উপরে এখানে টেম্পারেচার থাকে। ত্যাত মোজাম্বিকের সপ্তম বৃহত্তম প্রভিন্স। এই ত্যাত প্রভিন্সে বাস করে মোজাম্বিকের অন্যতম বৃহৎ আদি জনগোষ্ঠী সেনা। মোজাম্বিকের জাতীয় ভাষা পর্তুগিজ হলেও ত্যাত প্রভিন্সের স্থানীয় আঞ্চলিক ভাষা ইয়ুঙ্গে। এছাড়াও দেশের সর্ববৃহৎ কয়লা খনি থাকায় পুরো মোজাম্বিকের সবচেয়ে বেশি তাপমাত্রার শহর বলা হয় ত্যাতকে। জিম্বাবুয়ে, জাম্বিয়া এবং মালাভির সাথে ত্যাত প্রভিন্স হয়ে মোজাম্বিকের ল্যান্ড বর্ডার শেয়ার করে। রাজধানী মাপুতো থেকে প্রায় 1550 কিলোমিটার দূরে মোজাম্বিকের সেন্ট্রাল রিজিয়নে অবস্থিত ত্যাত প্রভিন্স। এই ত্যাত প্রভিন্সকে বিদ্যুতের প্রভিন্স বলা হয় এবং ব্ল্যাক গোল্ড বা কালো স্বর্ণের শহরও বলা হয়। ত্যাত প্রভিন্সের ক্যাপিটাল ত্যাত সিটি। ত্যাত সিটির একটা ট্যুর দিতে যাচ্ছি আজকের ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আফ্রিকার মোজাম্বিক থেকে এমন ইন্টারেস্টিং ভিডিওসগুলো উপভোগ করার জন্য। রেল স্টেশনের নামটা হচ্ছে মোয়াটিস বলে। ওখান থেকেই ট্রেন অপারেট করে থাকে, প্যাসেঞ্জার ট্রেনগুলো, কয়লাবাহী ট্রেনগুলো অপারেট করে। এখানে ট্রাফিক সিগন্যাল ভালোভাবে মানে। এখানে ত্যাত সিটিতে এসেও দেখতেছি যেমন সামনে কিন্তু রাস্তা খালি, সে চাইলে চলে যেতে পারে, বাট যাচ্ছে না। এখানে এখনো রেড সিগন্যাল দেখাচ্ছে। তাই চুরি ডাকাতি হয় মাঝে মধ্যে, মানে চুরির সাথে ডাকাতি বেশি হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা দেখা যাচ্ছে। আজকে সোমবার অবশ্য, তো রবিবার শনিবার তাদের সাপ্তাহিক ছুটির দিন। মাইক্রোবাস এটাই মেবি যাবে মোয়াটিস। Oke, siap. Anda parar aquí. Moatis. ¿Cuánto qué? Es 50. 50. তো এখন মাইক্রোবাসে করে যাব মোয়াটিস ট্রেন স্টেশনে। এখান থেকে ¿cuántos pesos? 2 pesos. পাশে শপিং সেন্টার, ছোট ছোট দোকানপাট, এখানে কাপড় চোপড় বিক্রি হয়। এটা একটা কসমেটিক্সের দোকান দেখা যাচ্ছে পাশে। গাড়ি এখনো খালি। তো মিস্ত্রি, ইয়া দা হাই। সে মিস্ত্রি, গাড়ির ড্রাইভার। এখানে গাড়ির ড্রাইভারকে বলে মিস্ত্রি। মানে মিস্ত্রি শব্দটা এখানে সম্মানজনক ক্ষেত্রে ইউজ হয়, সম্মান প্রদর্শনের ক্ষেত্রে। আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ভাই, এখানে আফ্রিকার লাইফ অনেক স্লো। টাইমের প্রতি তাদের কোনো রেসপেক্ট নাই। আর গাড়িগুলো যেগুলো গণপরিবহন, পাবলিক ট্রান্সপোর্ট যেগুলো লোকাল গাড়িগুলো আর কি, ওগুলোর কথা তো নাই বা বলি। যেমন এই যে মাইক্রোবাসগুলো ডিরেক্ট চালাইলে আধা ঘন্টা লাগবে, ওরকম একটা ডিস্টেন্সে যাইতে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত লাগবে। বড়ই গাছ দেখেন, এখানে বড়ই গাছে ফুল আসতেছে। এখানে ট্রাফিক লাইটগুলো আছে, সাথে কিন্তু কোনো ট্রাফিক পুলিশ নাই। তো এই লাইটগুলোকেই তারা মেনটেন করে আর কি। সিটি থেকে আমরা বের হচ্ছি, আউটসাইডের একটা রোড দিয়ে যাচ্ছি। ত্যাত সিটির এক পাশে দেখা যাচ্ছে বিশাল বড় বড় পাহাড়গুলো, এবং পাহাড়ের ঢালুতে দেখা যাচ্ছে অনেকগুলো বাড়িঘর, ছোট ছোট কুড়ে ঘরগুলো। এগুলো ত্যাত থেকে বেড়া যাবে, বেড়া থেকে আবার ত্যাতে আসে এই বাসগুলো। সব ইউজড জামা কাপড়গুলো ওয়াশ করে তারপর সেল করতেছে। বেশিরভাগ নাইজেরিয়া থেকে আসে কাপড়, নাইজেরিয়া, চায়না। ওই দেখেন তারা প্রেম করতেছে কিভাবে, কত সুন্দরভাবে, কত সুন্দর এখানে তাদের প্রেম
কাহিনী চলতেছে দেখেন। আমার পিছনে একটা লোক ফোনে কথা বলতেছে, তাদের আঞ্চলিক ভাষা এবং ইংলিশ মিক্স। মনে করেন কেউ যদি বাংলায় কথা বলে শুদ্ধ বাংলা, সাথে যদি ইংলিশ বলে তাহলে সেটা মানানসই হয়, কিন্তু কেউ যদি আঞ্চলিক একদম খাঁটি আঞ্চলিক ভাষায় কথা বলে সাথে আবার ইংলিশে বলে তখন মানে কেমন শোনা যায় না। ওই যে শপরাইট সুপার মার্কেট, শপরাইট পুরো মোজাম্বিক জুড়ে আছে, আর সেই সাথে প্যাক। আমি আপনি যা দেখি তা আফ্রিকা নয়। কালো রঙের এই মানুষগুলোর বাসস্থানের নাম আফ্রিকা নয়। জাতিসংঘের হিসাব মতে সারা বিশ্বের যত খনিজ সম্পদ আছে তার 30% এই আফ্রিকা মহাদেশে আছে। পুরো বিশ্বের 40% স্বর্ণ, প্রায় 90% ক্রোমিয়াম এবং প্লাটিনাম মজুদ আছে এই আফ্রিকায়। সামনে স্টেডিয়ামের মতো দেখতে এই দৃশ্যটা ব্ল্যাক গোল্ড রিসোর্স এর মাইনিং প্রজেক্ট। উত্তোলন করা হচ্ছে কয়লা। ব্রাজিলিয়ান এক কোম্পানি একসময় এটা সরকারের কাছ থেকে লিজে নিয়ে তারা তাদের চাহিদা মতো খনিজ সম্পদ উত্তোলন শেষে এখন এক ভারতীয় কোম্পানি এখানে মাইনিং করতেছে। বলা হচ্ছে এখান থেকে কয়লা উত্তোলন করা হচ্ছে, কিন্তু স্থানীয়দের দাবি এখানে শুধু কয়লা নয়, গোল্ড, ডায়মন্ডের মতো অনেক কিছুই পাওয়া যাচ্ছে। কয়লা অনেক মূল্যবান একটা খনিজ সম্পদ। কয়লাকে কালো সোনা বলেও আখ্যায়িত করা হয়। সেই কারণে এই কয়লার খনিগুলোকে ব্ল্যাক গোল্ড রিসোর্সে বলা হয়ে থাকে। যদিও বা এখানে প্রবেশ নিষেধ, ম্যাপে দেখে যতটুকু বোঝা গেল কোনো ছোটোখাটো নয়, বড়সড় কর্মযজ্ঞই চলছে এখানে। যেমনটা একটু আগে বলছিলাম, পুরো তেয়াত প্রভিন্সে কয়লার খনি আছে অসংখ্য। সেই কারণে এই পুরো তেয়াত প্রভিন্সের তাপমাত্রা থাকে সবসময় 40 ডিগ্রির আশেপাশে। পুরো মোজাম্বিকের সবচেয়ে তাপমাত্রা শহর বলা হয় এই তেয়াত সিটিকে বা তেয়াত প্রভিন্সকে। বাই দ্য ওয়ে, আমি যাচ্ছিলাম তেয়াত সিটি থেকে 29 কিলোমিটার দূরত্বে মোয়াটিস নামক একটা ট্রেন স্টেশনে, যেখান থেকে আফ্রিকার মোজাম্বিকের একটা রেল জার্নি এক্সপিরিয়েন্স করতে। আমি অবশ্যই স্টেশনে গিয়েছিলাম এবং টিকিট নিয়ে ব্যাক আসছিলাম তেয়াত সিটির পুরো ট্যুরটা শেষ করার জন্য। নেক্সট পার্ট আপনারা দেখতে যাচ্ছেন আফ্রিকার রেল জার্নি এক্সপিরিয়েন্স। মাইক্রোবাসে একটা মজার কাণ্ড করছে। পকেট থেকে মোবাইল বাই করার সময় টাকা পড়ে গেছিল, তো টাকাগুলো পরে সিটের মধ্যে পড়ছে। তা আমি মাইক্রোবাস থেকে নেমে চলে আসতেছি, প্রায় 30-40 কদম পর্যন্ত চলে আসছি। ওই গাড়ির যে অ্যাসিস্ট্যান্ট সে আমাকে পিছন থেকে ডাক দিতেছে, ডাক দিয়ে বলে যে কে ভাই তুমি টাকা ফেলে গেছো গাড়িতে। তো বিষয়টা আমার কাছে অনেক অদ্ভুত লাগছে। আফ্রিকার মতো একটা মহাদেশে, মোজাম্বিকের মতো একটা দেশে আমরা তাদেরকে অনেক ক্ষেত্রে বিশ্বাসই করি না। এই টাকা পয়সা এই সমস্ত বিষয়ে আমরা সবসময় ভাবি যে কখন না কখন আবার চুরি করে নিয়ে নিবে। সেই ক্ষেত্রে আমি টাকা ফেলে দিচ্ছি, গাড়ি থেকে নেমে চলেও আসছি। সে আমাকে পিছন দিক থেকে আমাকে ডেকে টাকাটা দিয়ে দিছে, প্রায় হবে 400-500 টাকা মতো হবে। এখানে জ্বলন্ত কয়লার মধ্যে ছাগলের মাথা, কাঁচা মাথা দিয়ে পোড়াচ্ছে, চামড়াগুলো সব পুড়ে ফেলতেছে। তারপর ওই যে ছুরি দিয়ে এভাবে চামড়াগুলো ছিলে নিচ্ছে। পুড়ে ফেলে গেছে তো চামড়াগুলো সহজে উঠে যায়, এই যে এভাবে হয়ে আসে। তারপর এগুলো লবণ দিয়ে সিদ্ধ করতে দেয় পানিতে। হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ হয়ে গেলে এখানে মশলা দিবে। তারপর এখানে তাদের কালদু বলে আর কি, কিছু স্থানীয় ট্রেডিশনাল মশলা আছে টুকটাক, এগুলো দিয়ে 300 মেটিকাশ করে বিক্রি করবে একটা মাথা ছাগলের। বা এটা কেমনে খায় আমার দেখতে খুব ইচ্ছে করতেছে, মানে এই জিনিসগুলো খায় কীভাবে খায়। ইউনিক একটা রেসিপি দেখলাম, আপনাদেরকেও শেয়ার করলাম। মোজাম্বিকে ম্যাপে এটা নতুন সিস্টেম আসছে, ভাড়া চালিত ট্যাক্সি, তাও অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওই যে উবার সিস্টেমের ট্যাক্সিগুলো পাওয়া যাচ্ছে। তো এখন পুরো সিটিটা একটু ট্যুর দেওয়ার জন্য দেখি সে কত টাকা চার্জ করে। আমি ভাই সিটি কিছু চিনি না। Vou dizer não qualquer sítio. É quanto? 150. Passear, andar. Você vai me explicar? Esse é isso, esse é isso. Da cidade, Ah, 250. 200 não. Vamos. ওকে, আমাকে তো পুরো শহরটা ঘুরে দেখাবি কত টাকা। সে বলে যে 150 টাকা। তো পরে আবার বলতেছি মানে পুরো সিটি, কিন্তু আবার তুই আমাকে দেখাই দিবি কোনটা কি এই সেই। তো বলো ও আচ্ছা তাহলে 250 টাকা। তো 200 টাকা তোর দাম করছি, রাজি হয়েছে। তো এখন আমরা তেয়াত সিটি ট্যুর দেওয়ার জন্য ব্যাক হচ্ছি। এখানে ভাই না আছে কোনো হেলমেট, না কোনো কিছু। এইটুকুতে সিটির মধ্যে মোটরসাইকেল চলতেছে। ও গাড়ির জ্যাম লেগে গেছে। যাক, তেয়াত সিটিতেও তাহলে গাড়ির জ্যাম আছে। ও এখানে ট্রাফিক জ্যাম লাগছে ওই যে বড় গাড়িটার জন্য। এখানে বড় গাড়ি ঢুকতেছে সুপার মার্কেটে, সেই কারণে জ্যাম। মানে কত দূর জ্যাম পড়ছে আল্লাহ ভালো জানে। মানে এই সবগুলো গাড়ি জ্যাম থেকে ছুটে আসতেছে, মোটরসাইকেল টাকা টহল নিয়ে যাচ্ছে দল বেঁধে।
এস 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 হ্যাঁ হ্যাঁ, তো কেউ একজন হয়তো বা মারা গেছে, ওখানে যাচ্ছে তারা দল বেঁধে। এখানে লেডি ড্রাইভার দেখা যাচ্ছে, অনেক দূর পর্যন্ত গেছে এই জ্যামটা। তবে এখানে মানুষ মারা গেলে সাপোজ কবর মানে তাদের ইয়াতে যাচ্ছে আর কি, শ্মশানে যাচ্ছে আর কি, এগুলো সব হচ্ছে শ্মশানের গ্রুপ। তো শ্মশানের গ্রুপদের জন্য কোনো ট্রাফিক রুলস নাই, কারণ যে দল বেঁধে তারা শ্মশানে যায়, তো গাড়ি যদি জ্যাম লাগে তারা অপোজিট সাইডে চলে যেতে পারবে। আর অ্যাম্বুলেন্সের জন্য তো এটা বিশ্বজুড়ে। আরেকটা হচ্ছে বিয়ে গাড়ি যদি হয় তাহলেও কিন্তু জ্যামের মধ্যে তারা ওয়েট করবে না, অপর সাইডে যদি খালি থাকে ওই খালি স্থান দিয়ে চলে যাবে। যাক ভালোই, ছেলেটাকে দেখতে একটু হাবাগুবা টাইপের মনে হয়েছে। তো এই ধরনের পোলাপাইনগুলোই কিন্তু কাজে আসে। একটু চালাক চতুর হইলে পরে আমার সাথে চালাকি করার চিন্তা করবে। এখানে দেখি খালি আসি তামো শান্তাকার না সিধা দিনে দেখেন সামনে কিন্তু রাস্তা খালি, সে চাইলেই চলে যেতে পারে। ওই যে ওখানে ট্রাফিক সিগন্যালে লাল বাতি জ্বলতেছে তাই যাচ্ছে না, অথচ সে চাইলেই কিন্তু চলে যাইতে পারে। মোটরসাইকেল চালাইতেছে এক হাতে, সিটির ভিতরে তাও এক হাতে মোবাইলে কথা বলতেছে। ভাই এখানে মানুষ মানে আমার মনে হয় আজরাইল আসছে অবস্থায় যদি কল আসে তাও রিসিভ করে। মোজাম্বিকে বড় সিটিগুলো ব্যাংকের সামনে এরিয়াগুলো একটু রিস্কি হয়ে থাকে। যেমন কিছুদিন আগে এই ত্যাত সিটিতেই এইরকম বিসিআই ব্যাংকের সামনে থেকে টাকার ব্যাগ সহ ছিনতাই করে নিয়ে গেছিল। এখানে আশেপাশে যতগুলো গাড়ি দেখা যাচ্ছে, এখানে এমনও হতে পারে যে অনেক গাড়িগুলো ছিনতাইকারীর গাড়ি, কাঁধে ব্যাগ দেখলেই ওখান থেকে থাবা মেরে নিয়ে গাড়িতে করে পালিয়ে যায়। অনেকগুলো গাড়ি দেখা যায় যেগুলো কিনা অনেক হাইজ্যাকারের গাড়ি আছে এখানে। ওই যে ব্যাংকে তারা টার্গেট করে টাকা নিয়ে যায়। যেমন এটা একটা ব্যাংক, এটা হচ্ছে ত্যাত সিটির বাজার মেরকাদো মিউনিসিপাল, মানে পৌর বাজার এটার নাম। ওয়া নে ওয়া, ও এটার নাম নাকি মেরকাদো ওয়া। এটা একটা গির্জা, তাদের খ্রিস্টানদের গির্জা। এটাও একটা স্টেশন, মাইক্রো বাসের স্টেশন, তারপর মেট্রো বাসের স্টেশন। এগুলোকে মেট্রো বাস বলে আর কি এখানে। এগুলো মেবি সিটি এসে তো dentro de cidade, né? এগুলো সব সিটির ভিতরে, বাইরে না। প্রাইভেট স্কুল দেখেন এখানে, মানে এখানে সব মাম্মি ড্যাডিদের মানে পোলাপাইন পড়ালেখা করে প্রাইভেট স্কুলে। তাকে বলতেছি ব্রিজে ওঠার জন্য, ব্রিজ একটু তোলার জন্য। সে বলতেছে আমরা অনেকক্ষণ ঘুরে ফেলছি, একটু বাড়াই দিয়েন ভাড়া। তাই বলছে ঠিক আছে বেটা, তোকে বিশ্বাস করছি, তুই ভালো মানুষ। মোজাম্বিকের অন্যতম ফেমাস নদী জাম্বেজি নদীর উপর দিয়ে গড়ে ওঠা এই সামোরা মার্শাল ব্রিজের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। জাম্বিয়া থেকে উৎপত্তি হয়ে বতসোয়ানা, জিম্বাবুয়ে এবং মোজাম্বিকের সীমানা ঘিরে এই জাম্বেজি নদী ভারত মহাসাগরের মোজাম্বিক চ্যানেলে পতিত হয়। জাম্বিয়া, জিম্বাবুয়ে এবং মোজাম্বিক এই তিন দেশের বর্ডার শেয়ার করে এই জাম্বেজি নদী। তাছাড়াও এই জাম্বেজি নদী পুরো ত্যাত প্রভিন্সের জন্য অন্যতম ভূমিকা পালন করে, বিশেষ করে কৃষি ক্ষেত্রে। এই সেতুর দৈর্ঘ্য প্রায় 1 কিলোমিটার। এই ত্যাত প্রভিন্স জাম্বেজি নদীর তীরে অবস্থিত এবং এই জাম্বেজি নদীর উপরে এই ত্যাত সিটিতেই 2টি সেতু আছে। এই ব্রিজটা দিয়ে সোজা সামনে গিয়ে ত্যাত বিমানবন্দর, আর ডান পাশের ব্রিজটা দিয়ে সোজা সামনে গিয়ে ত্যাত প্রভিন্সের রেল স্টেশন। তাছাড়াও এই ব্রিজটা দিয়ে সামনে গিয়ে মালাবি এবং জাম্বিয়ার বর্ডারও পাওয়া যায়। তো আফ্রিকা মহাদেশে, বিশেষ করে ইস্টার্ন আফ্রিকায় অনেক ফেমাস একটা নদী জাম্বেজি। গাড়ির পার্টসের ব্যবসা ভালোই জমে এখানে মোজাম্বিকে। ছেলেটা আসলে সহজ সরল ভাই, মানে যেটা বলতে যেদিকে বলতে সেদিকে গোগাচ্ছে নিতেছে। তো কোনো ধরনের মানে জাস্ট একবার বলছে তাইলে টাকাটা একটু বাড়াই দিয়ে না, আমি বলছি সমস্যা নাই। তো যেখানে বলতেছে গোগাইতেছে আমাকে, পুরো ব্রিজ পার করে ফেলছে। এখন প্রায় আমার মনে হয় প্রায় 20-25 কিলোমিটার পর্যন্ত গোগাই ফেলছে। তো পরে তাকে 20 টাকা দিলাম এখানে একটা জুস খাওয়ার জন্য। তো বলি যা আগে একটা জুস খাই আয়, আমি এখানে দাঁড়াইছি। তো মোটরসাইকেল নিয়ে দাঁড়াইছি। এখন আমরা আবার ব্যাগ চলে যাবো, ইফতার করবো কোনো এক জায়গায় দাঁড়িয়ে। তারপর ওদিকে 8টা বাজে আবার ট্রেনের টিকিট আছে। তো এখন আমি বাঁশখোলা নামের একটা জায়গায় আছি ত্যাত সিটিতে। তো বাঁশখোলা জায়গাটা সিটি থেকে একটু বাইরে আর কি, ব্রিজ পার হয়ে। এদিকে আবার ত্যাত যে এয়ারপোর্ট, ত্যাতের এয়ারপোর্ট এদিকে, ত্যাত সিটির এয়ারপোর্ট। এখানে একটা বিষয় ভালো লাগে, সেটা হচ্ছে এয়ারপোর্ট, রেল স্টেশন এগুলো সিটির ভিতরে থাকে না, সিটি থেকে মোটামুটি একটু বাইরে থাকে। পাথরের একটা পাহাড় কেটে ওখানে দোকান বানাইছে, পাহাড়ের উপরে আবার দোকান। অনেক ইউনিক ডিজাইনটা।
মোটরসাইকেল টোল ফ্রি। আমরা এখন ইউটার্ন নিয়ে ব্রিজ পার হয়ে আবার ত্যাত সিটির ভিতরে চলে আসছি। এখন প্রায় বিকেল 3টা বাজে। আমি আজকে রোজা রাখছিলাম। আমি ইফতার করার জন্য কোনো একটা প্লেস খুঁজতেছিলাম, বাট এখানে কোনো এশিয়ান ফুড বা এশিয়ান রেস্টুরেন্ট নাই বলে। আমি ট্রেনে করে যার কাছে যাচ্ছি, ওনার কিছু টুকটাক জিনিসের প্রয়োজন হচ্ছিল, তো ওগুলো নেওয়ার জন্য একজন ইন্ডিয়ান ভাইয়ের নাম্বার দিছিল আমাকে। ওনার সাথে যোগাযোগ করে এখন ওনার দোকানে যাচ্ছি। তারপর ওনার কাছ থেকে জেনে নিব যে এশিয়ান ফুড বা এশিয়ান রেস্টুরেন্ট কোথাও পাওয়া যাবে কিনা, যেখানে আমি ইফতারটা করতে পারবো। Hi, coming back. পাগলা বলতেছে হাউ আর ইউ ম্যান, গিভ মি 10 মেথিকাস। তো ভাই এখানে বিসিআই ব্যাংকে এখান থেকে মানে এরকম কাঁধে ব্যাগ নিয়ে টাকা জমা দিতে আসছিল মেবি ব্যাংকে। ভাই ব্যাগ ছিনতাই করে হাইজ্যাক করে নিয়ে গেছিলো। তো এখন আমি মোটরসাইকেল থেকে নামছি এখানে, তাও ব্যাংকের সামনে। আমি খেয়াল করি না যে ওইটা ব্যাংক। তো এখন আমাকে ভয় লাগতেছিল নাকি আবার টাকা নিয়ে আসছি মনে করতেছে, নাকি আবার কোন সময় তাপড়া আমাকে নিয়ে নেয়। কিছু টুকটাক জিনিসপত্র কিনবো, যে যার কাছে যাচ্ছি ওনার জন্য। দেন এই যে দোকানটা, এখানে তাবাকু বেচে মনে হয়, মোবাইলের দোকান দেখা যাচ্ছে। তো তাকে 400 মেথিকাস দিছি, 250 মেথিকাসের পথ গুছি অনেক, 400 মেথিকাস দিছি। তো ছেলেটা আসলে ভালো ছিল। এমপেজা। তো এখানে এমপেজায় টাকা উইথড্র করতে আসছিলাম, 2000 মেথিকাস। এখানে ভাই মানে টাকা পাওয়া যায়, পথে উইথড্র করা যায় মোবাইলে, এমপেজা মানে মোবাইল ব্যাংকিং থেকে যে কোনোখানে টাকা উইথড্র করা যায়। ঠিক আছে, কেনাকাটা করার পর ওনার কাছ থেকে জিজ্ঞেস করলাম এখানে কোথায় রেস্টুরেন্ট পাবো। উনি বললো যে এখানে রেস্টুরেন্ট পাওয়া যাবে না এশিয়ান ফুডের, বাট আপনি চাইলে আমাদের সাথে ইফতার করতে পারেন, আমরা সবাই মিলে মসজিদে ইফতার করি। উনি আমাকে ইফতার ইনভাইট করছিল, সেই থেকে গল্প করতে করতে ওনার দোকানে অনেকক্ষণ সময় কাটালাম। হ্যাঁ হাসনেন কিউট বাচ্চারা এখানে, মানে ওদের সবার বাড়ি হচ্ছে ইন্ডিয়া, গুজরাট। এরা সবাই পড়ালেখা করে এখানে থাকে। আর এটা হচ্ছে ওনার বাচ্চা। এই ভাই এখানে ইলেকট্রিক একটা মোবাইলের শপ আছে ওনার বাচ্চা এখানে ফ্যামিলি সহ থাকে। ওকে, এটা ত্যাত সেন্ট্রাল মসজিদ, বিশাল বড় মসজিদ। ত্যাত সিটিতে আরও একটা মসজিদ আছে, এই মসজিদটাও দেখতে অনেক বড়, আর তাছাড়া ভিতরে মুসল্লিও হয় যথেষ্ট পরিমাণ। মাশাআল্লাহ, আসরের নামাজটা এইখানেই শেষ করে নিলাম। ये क्या है? हाँ? और ये क्या है? ये क्या है? अच्छा, और ये क्या है? ये क्या है? জাল। আচ্ছা, দেখতে দেখতে ইফতার সময় হয়ে গেল। এখন আমরা যাচ্ছি ইফতার করতে পাশে যে সেন্ট্রাল মসজিদটা বললাম সেখানেই। এখানে অবশ্য ইন্ডিয়ানি পাকিস্তানিরা সবাই যে যার যার মতো তাদের বাসা থেকে ইফতারে বানিয়ে আনে বক্সে করে। এই সেন্ট্রাল মসজিদের মধ্যে সবাই একসাথে বসে, যে যার যারটা পে করে সবাই একসাথে বসে এখানে ইফতারিটা করে। তো অনেক ধরনের আয়োজন ছিল, অনেক ধরনের খাবার ছিল এখানে ইফতারিতে। এই সেই সেন্ট্রাল মসজিদ, এই সেন্ট্রাল মসজিদে আজকে ইফতারিটা করা হচ্ছে। সবাই একসাথে খেলাম, অনেক সুস্বাদু ছিল মাশাআল্লাহ। আমার রিজিকটা আজকে এখানেই ছিল। আমি অবশ্যই এখানে আসছিলাম একটা রেস্টুরেন্ট খোঁজার জন্য, অথচ এখানে রিজিকটা আমার এখানেই ছিল। তো ইফতার শেষ করলাম, ইফতার শেষ করে এখানে সবাই নামাজ পড়লাম। এই সেই মসজিদটা, মসজিদের ভিতর নামাজ শেষ করে আমরা বের করলাম। आसिम भाई और वो यासिन भाई, उन्होंने बहुत मदद किया। ये मोता उन्होंने ही लेके आया। ওই ভাইটা এবং এই ভাইটা মিলে আমাকে একটা মোটরসাইকেল ব্যবস্থা করে দিল, যেটাতে করে আমি একটা শর্টকাট রোড দিয়ে মোয়াটিস রেল স্টেশনে যেতে পারবো। আমার ট্রেনের টিকিটের টাইম আছে 8:30 বাজে, তো এখন প্রায় 7টা বেজে গেছে অলরেডি। আমি যদি মাইক্রোবাসে করে যাই আমার টাইমটা একটু বেশি লাগবে, বাট আমি যদি মোটরসাইকেল নিয়ে যাই তাহলে একটা শর্টকাট রোড আছে যেটা দিয়ে আমি যেতে পারবো। এখন আপনারা দেখতেছেন ত্যাত সিটির নাইট ভিউ। তো মোটরসাইকেলের ড্রাইভার আমাকে জিজ্ঞেস করলো যে ত্যাত সিটি দিতে বা ত্যাত সিটিতে আমি কবে আসছি। তো তাকে বললাম আজকে সকালে আসছি। তো বলে কতদিন থাকবো? তা বললাম যে আমি হয়তো বা 2-3 দিনের মধ্যে আবার চলে যাবো, ব্যাক করবো। তো সে বললো যে আপনি তো আসলে ত্যাত সিটির যে অরিজিনাল ফ্লেভার সেটা নিতে পারেন নাই। তো জিজ্ঞেস করলাম কেন? তো বলে আজকে ত্যাত সিটির তাপমাত্রা ছিল অনেক কম, বাট ত্যাত সিটির যে জেনুইন টেম্পারেচার সেটা থাকে সবসময় 40-এর উপরে। আজকে আসলে তাপমাত্রাটা অনেক কম ছিল, যেমনটা আমি এতদিন শুনে আসছিলাম ত্যাত সিটি সম্পর্কে, সেই এক্সপিরিয়েন্সটা অবশ্যই নিতে পারিনি। এখানে আসলে কয়লার খনি থাকায় তাপমাত্রাটা সবসময় হাইয়েস্ট থাকে। আমরা এখন সেই জাম্বেজে নদীর উপর দিয়ে সামোরা মার্শাল যে ব্রিজটার কথা বলছিলাম, সকালে উঠছিলাম এখানে, এই ব্রিজটা পার হয়ে যাচ্ছি। এই ব্রিজটা পার হয়ে সোজা গিয়ে ত্যাত বিমানবন্দর এবং জাম্বিয়া আর মালাভির বর্ডার।
এদিকে আরো একটা ছোট্ট ব্রিজ আছে, যে ব্রিজটা একসময় প্রধান ব্রিজ হিসেবে ছিল, কিন্তু 2019 সালের সাইক্লোন ইদায়ের সময় পুরো মোজাম্বিক যেমন ক্ষতিগ্রস্ত হয়েছিল একইভাবে ত্যাত প্রভিন্সও ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই ব্রিজটা অবশ্য নিচে অনেকাংশেই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, সেই কারণে শুধুমাত্র মোটরসাইকেল এবং সিএনজি ছাড়া অন্য কোনো বড় যানবাহন এদিক দিয়ে চলাচল করতে দেয় না। সেই কারণে এখন ওই ডান পাশের ব্রিজটা দিয়ে বড় ধরনের যানবাহনগুলো চলাচল করে থাকে, যেটা কিনা একটু দূরে হয়ে থাকে পথ। আফ্রিকা মহাদেশের একটা দেশ মোজাম্বিকের একটা সিটিতে সকাল থেকে আমি একজন একা বিদেশি ট্রাভেল করে যাচ্ছি, আলহামদুলিল্লাহ কোনো ধরনের ঝামেলা ছাড়া। এখন আমি এক্সপেরিয়েন্স করতে যাচ্ছি আফ্রিকার মোজাম্বিকের একটা ট্রেন জার্নি। যতটুকু শুনে আসছি আফ্রিকার ট্রেন জার্নি অনেক অনেক রিস্কি হয়ে থাকে, সেই সাথে এই স্টেশনের অনেকগুলো স্টোরি শুনছি যেগুলো শুনে মনে হলো যে আসলে অনেক ডেঞ্জারাস একটা প্লেসে আমি এখন আসি, তাও এক্সপেরিয়েন্স করতে যাচ্ছি রাতের ট্রেন জার্নি, তাও আফ্রিকায়। দেখা হচ্ছে নেক্সট পার্টে উইথ ইনক্রেডিবল ট্রেন জার্নি ফ্রম আফ্রিকা।